আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 5.2 এর 27 এবং 28 নম্বর অঙ্কের সমাধান করব। শুরুতে এই 27 নম্বর অঙ্ক। এখানে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? এখানে আমাদের প্রশ্ন আগে বুঝতে হবে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠে। তার মানে হচ্ছে যদি কোনো শ্রেণীতে 50 জন শিক্ষার্থী পড়ে থাকে তাহলে তার সহপাঠীর সংখ্যা কত হবে? সহপাঠীর সংখ্যা হবে একজন কম, অর্থাৎ কোনো ছাত্র বা কোনো ছাত্রী নিজেই তার সহপাঠী নয়, তাহলে সহপাঠীর সংখ্যা কী হবে? ওই যে নিজে বাদ দিয়ে যেটা হবে সেটা, অর্থাৎ যদি 50 জন শিক্ষার্থী হয় বা ছাত্রছাত্রী হয় সেক্ষেত্রে তার সহপাঠী হবে একজন কম, অর্থাৎ 49 জন। তাহলে আমরা এখান থেকে যেহেতু কোনো উল্লেখ নাই যে কতজন ছাত্রছাত্রী আছে, আমরা ধরে নিব। তো দেখো 27 নম্বর অঙ্ক। মনে করি আমরা ধরে নেব ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন। এখন প্রত্যেকে চাঁদা দেয় কত টাকা করে? তার সহপাঠীর সংখ্যা যত তত টাকা করে। তাহলে আমরা এটা লিখতে পারি প্রত্যেকের সহপাঠীর সংখ্যা তাহলে কতজন হবে? যতজন ছাত্রছাত্রী হবে তার চেয়ে একজন কম হবে। তাহলে এখানে কিন্তু মোট ছাত্রছাত্রী x জন। তাহলে x জন থেকে যদি একজন বাদ দেওয়া হয় তাহলে কত হবে? সেটা x - 1 জন। এটা হচ্ছে সহপাঠীর সংখ্যা। তাহলে ছাত্রছাত্রী x জন আর তাদের প্রত্যেকের সহপাঠীর সংখ্যা x - 1 জন। তাহলে এখানে বুঝতে হবে কি যে x জন ছাত্রছাত্রী x - 1 টাকা করে চাঁদা দেবে। কেন? প্রত্যেকে সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেয়, এই জন্য। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? সহপাঠীর সংখ্যা যত তত। তাহলে x - 1 টাকা। ঠিক আছে, আমরা সহপাঠীর সংখ্যা পেয়েছি, ছাত্রছাত্রীর সংখ্যা পেয়েছি এবং তাদের প্রত্যেকের সহপাঠীর মধ্যে তাদের চাঁদার পরিমাণটা পেয়েছি। এখন আমরা লিখব প্রশ্ন মতে এই যে 420 টাকা যেটা আছে, তাহলে এই 420 টাকা কী করে উঠছে? প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান চাঁদা দেওয়ার কারণে। তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা আর হচ্ছে এই প্রত্যেক শিক্ষার্থীর যে চাঁদা, মোট চাঁদা, সেটা হবে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যার সাথে চাঁদার পরিমাণটা গুণ হবে। তাহলে গুণ করার পরে লিখতে হবে 420 টাকা। এভাবে দেখো প্রশ্ন মতে x × x - 1 সমান 420, কারণ আমাদের টোটাল টাকা হচ্ছে 420 টাকা। তাহলে x জনের চাঁদা দিয়েছে কত টাকা করে? x জনের চাঁদা দিয়েছে x - 1 টাকা করে। তাহলে টোটাল টাকা x গুণ x - 1, তাহলে সমান কী হবে? 420 টোটাল টাকা। তাহলে এখানে আমাদের এদের x এর মান বের করতে হবে এখান থেকে। তাহলে বা x দ্বারা x কে গুণ করলে হবে x² - x দ্বারা 1 কে গুণ করলে হবে x। আর আমরা এখানেই এই 420 এখানে ডান পাশে প্লাস আছে, আমরা বাম পাশে মাইনাস করে দেব, সমান ডান পাশে 0। তাহলে আমরা এখন এখান থেকে মিডিল ফ্যাক্টর করব। মিডিল ফ্যাক্টর কত হবে? যে এমন দুটির সঙ্গে গুণ করব যার গুণফল 420 এবং যোগফল অথবা বিয়োগফল শুধুমাত্র 1। x বলতে শুধু 1 বোঝায়। তাহলে এমন দুটির সংখ্যা হচ্ছে 21 × 20। এই দুটি সংখ্যা যদি গুণ করা হয় তাহলে কিন্তু 420 হয়, আর এই দুটির সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু 1 হয়। তাহলে আমাদের মিডিল ফ্যাক্টর হচ্ছে 21 এবং 20। তাহলে এখানে আমরা লিখব যে x² - 21x + 20x - 420 = 0। মিডিল ফ্যাক্টর 21 এবং 20। 21 থেকে 20 বাদ দিলে x শুধু 1,
আর এই দুটির সঙ্গে গুণ করলে এই যে লাস্টে যেটা 420 আছে এটা। তাহলে আমরা এখান থেকে কমন নেব কি, এই দুটো থেকে কমন আসে এক্স, তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস এখানে থাকে 21, এরপরে প্লাস এখান থেকে 20 কমন থাকে, তাহলে এখানে থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস এখান থেকে কমন নিলে 21 ইকুয়াল 0। তাহলে বা এখান থেকে আমরা এক্স মাইনাস 21 কমন নেব, তাহলে এক্স মাইনাস 21 কমন নিলে এ পাশে থাকে এক্স আর এ পাশে থাকে প্লাস 20 সমান 0। এখন আমরা একবার এক্স মাইনাস 20 সমান 0 লিখবো, একবার এক্স মাইনাস 21 সমান একবার 0 লিখবো, আর একবার হচ্ছে এক্স প্লাস 20 সমান 0 লিখবো। তাহলে সুতরাং আমরা লিখবো এক্স মাইনাস 21 ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 20 সমান 0। দুটার সমান 0 লিখলাম, কারণ আমরা যদি এই দুটি চলক দুটি এক্স, তাহলে আমরা যদি এক্স মাইনাস 21 রাখি তাহলে এক্স প্লাস 20 ডান পাশে ভাগ হয়ে 0 হবে, আবার যদি এটা রাখি তাহলে এটা ভাগ হয়ে 0 হবে, এই জন্য দুটাই লিখতে হয় এইভাবে। তাহলে আমরা এখান থেকে এক্স সমান কী পাবো, 21 মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস হবে, অর্থাৎ 21 হবে। আর এ পাশে কী হবে, এক্স 20 এখানে প্লাস আছে ডান পাশে গেলে -20। তাহলে আমরা এক্সের মান দেখো দুইটি মান পেয়েছি এক্সের, একটি হচ্ছে 21 আর একটি হচ্ছে -20। তাহলে আমরা এক্সের মান কী ধরেছি দেখো, অঙ্কে আমরা এক্সের মান ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা যদি এক্স ধরি, আমরা এক্স ধরার কারণে এই যে এক্সের মান যেটা পেয়েছি আমরা, এই দুইটি মানই হবে ওই ছাত্রছাত্রীর সংখ্যা, হয় 21 না হলে -20। তাহলে -20 কি হওয়া সম্ভব, কোনো ছাত্রছাত্রী বা কোনো সংখ্যা কিন্তু -20 হয় না। তাহলে এটা কি, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্সের মান কি, সুতরাং এক্স সমান আমরা কি লিখব, সুতরাং এক্স সমান 21। তার মানে কি, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 21। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল, আর হচ্ছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা কিন্তু ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা পেয়েছি 21। এখন আমরা বের করবো প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল। তাহলে প্রত্যেকে কত টাকা চাঁদা দিল এটা আমরা কোত্থেকে পাবো, দেখো এই যে প্রত্যেকের চাঁদার পরিমাণ এক্স মাইনাস 1 টাকা, আমরা এই সমীকরণে এক্স এর মান বসাবো। তাহলে আমরা লিখবো যে প্রত্যেকের চাঁদার পরিমাণ এক্স মাইনাস 1। তাহলে এক্স এর মান কত, 21 মাইনাস 1, তাহলে কত হবে, 21 থেকে 1 বাদ দিলে হবে 20। তাহলে এটা হচ্ছে টাকা, আমরা টাকায় লিখব টাকা। তাহলে আমরা কিন্তু দুটি অ্যান্সার পেয়েছি, সুতরাং আমরা লিখব যে সুতরাং ছাত্রছাত্রী সংখ্যা সমান, যেটা এক্স এর মান 21 21 জন, আর প্রত্যেকের চাঁদার পরিমাণ এই যেটা আমরা পেলাম পরে চাঁদার পরিমাণ, তাহলে 20 বা 20 টাকা। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন 28 নম্বর অঙ্ক করব। তো দেখো 28 নম্বরে বলেছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠল, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। এখানে প্রশ্ন যে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা, যদি 50 জন পড়ে তাহলে 50 পয়সা, যদি 100 জন পড়ে 100 পয়সা, যদি 3 জন পড়ে 3 পয়সা, যেটা হবে যতজন ছাত্রছাত্রী হবে তত পয়সা, এই পর্যন্ত পয়সা তত পয়সা, এর চেয়ে আরও 30 পয়সা বেশি। ঠিক আছে, তাহলে আরও 30 পয়সা বেশি বলতে 50 জন যদি হয় তাহলে সে চাঁদা দিয়েছে কত পয়সা, 80 পয়সা। যদি 20 জন হয় তাহলে আরও 30 বেশি 50 পয়সা, যদি 10 জন হয় তাহলে আর 30 পয়সা বেশি, তাহলে কত হবে 40 পয়সা, এরকম। তাহলে প্রত্যেকের ছাত্রছাত্রীর সংখ্যার চেয়ে আরও 30 পয়সা বেশি চাঁদা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ধরে নিব, মনে করি এখানে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা ধরে নেব x জন। তাহলে এখন প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে, প্রত্যেকে চাঁদা দেয়
কত হবে বলো তো? যতজন ছাত্রছাত্রী তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি, তাহলে এক্স পয়সার চেয়ে আরও 30 বেশি, তাহলে এক্স পয়সা প্লাস আরও 30 পয়সা বেশি এত পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে চাঁদার পরিমাণ, তাদের প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে এটা হচ্ছে সংখ্যা আর এটা এক্স জন ছাত্রছাত্রী আর চাঁদার পরিমাণ এক্স প্লাস 30 পয়সা। এখন এটা কিন্তু দেখো আমাদের যে টাকা আছে, এই যে মোট টাকা, এটা টাকায় দেওয়া আছে, তাহলে আমরা হয় এই 70 টাকাকে পয়সায় কনভার্ট করব যেহেতু এটা পয়সা আছে, আর না হলে আমরা এই পয়সাটাকে আমরা টাকায় কনভার্ট করব। আমরা এটাকে টাকায় কনভার্ট করতেছি। দেখো টাকা 100 পয়সাতে 1 টাকা হয়, তাহলে আমরা যদি এখান থেকে পয়সা বের করি, পয়সা থেকে টাকা বের করি, তাহলে কি হবে? আমাদের কিন্তু এখান থেকে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে সমান আমরা লিখব এক্স প্লাস 30 ডিভাইডেড 100 বা 100। এখন কি হলো? এটা হলো টাকা, পয়সা ছিল 100 দ্বারা ভাগ করার কারণে এটা টাকায় চলে আসলো। এখন প্রশ্ন মতে ছাত্রছাত্রীর সংখ্যার সাথে চাঁদার পরিমাণ গুণ সমান হবে 70। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? এক্স জন। চাঁদার পরিমাণ কত? এক্স প্লাস 30 ডিভাইডেড 100 টাকা সমান কত? মোট 70 টাকা। তাহলে আমরা এখান থেকে এক্সের মান বের করার জন্য আমরা এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স দ্বারা 30কে গুণ করলে হবে 30x সমান, এখানে 100 নিচে আছে, ডান পাশে গুণ হবে যেহেতু ভাগ আছে গুণ হবে। তাহলে 70 দ্বারা 100কে গুণ 70 এবং 100 গুণ করলে হবে 7000, বা আমরা এখন এই 7000কে বাম পাশে নিব, এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 7000 সমান ডান পাশে 0। এখন আমরা এখানে মিডিল ফ্যাক্টর করব, যে এমন দুটি সংখ্যা গুণ করব যে দুটি সংখ্যার গুণফল 7000 হবে, আর ওই দুটি সংখ্যার যোগফল না হলে এর পার্থক্য 30 হবে। তাহলে এমন দুটি সংখ্যা দেখো 100 ইন্টু 70, এটা কিন্তু 7000 বা 7000 হবে। আবার 100 থেকে যদি তুমি 70 বাদ দাও তাহলে কিন্তু 30 হবে। দেখো এটাও মিলছে, এটাও মিলছে, 7030। ঠিক আছে, আমাদের মিডিল ফ্যাক্টর কি আসলো? 100 এবং 70। তাহলে আমরা এটাই করবো যে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 70x মাইনাস 7000 সমান 0। তাহলে আমরা এখান থেকে কমন নেব কি? এক্স, এই দুটো থেকে এক্স কমন নেব। তাহলে এখান থেকে এক্স প্লাস এখানে থেকে 100 মাইনাস এখান থেকে 70 কমন আসবে 70, তাহলে কমন নিলে এখানে থাকবে কি? এক্স থাকবে, এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, এখানে 7000 থেকে 70 কমন নিলে 100 সমান এখানে 0। তাহলে আমরা এখন এখান থেকে দেখো কমন নেব, এক্স প্লাস 100 কমন নেব এখান থেকে। তাহলে এক্স প্লাস 100 উভয় পাশে কমন আছে, এই পাশে এই পাশে। তাহলে এখানে থাকে কি? এই পাশে থাকে এক্স আর মাইনাস এ পাশে থাকে 70 সমান 0। বা আমরা এখন কি লিখবো? যে এই যে এক্স প্লাস 100 সমান একবার 0 আর এক্স মাইনাস 70 সমান একবার 0 লিখবো। তাহলে এক্স প্লাস 100 সমান 0 অথবা এক্স মাইনাস 70 সমান 0। তাহলে এখন আমরা এখান থেকে এক্সের মান বের করবো। তাহলে এক্স সমান কী হবে? মাইনাস 100 হবে, আর এখানে এক্স সমান কী হবে? মাইনাস 70, ডান পাশে গেলে প্লাস 70। এখন আমাদের এক্সের মান কিন্তু চলে আসছে। আমরা কি ধরেছিলাম এক্সের মানটা? দেখো এখানে লেখা আছে যে আমরা যেটা ধরে নিয়েছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা ধরেছিলাম এক্স। তাহলে এক্সের যেহেতু মান চলে আসছে তাহলে কিন্তু আমরা ছাত্রছাত্রীর সংখ্যা এখানে পেয়ে গেছি। এখন আমরা ছাত্রছাত্রীর সংখ্যা কোনটা নিব এখান থেকে? মাইনাস 100 নাকি 70? কোনো জনসংখ্যা বা কোনো ছাত্রীর সংখ্যা এটা কিন্তু কখনো মাইনাস হয় না, এমনিতেই সংখ্যা মাইনাস হয়, তাহলে এটা কিন্তু মাইনাসে আসে না কোনো ছাত্রছাত্রীর সংখ্যা, এজন্য আমরা এটাকে গ্রহণযোগ্য নয় লিখব। তাহলে গ্রহণযোগ্য মান কোনটা? এক্স সমান 70। এক্স সমান 70 বলে আমরা কি বুঝি? যে ছাত্রছাত্রীর সংখ্যা 70 জন, আমরা এটা বুঝি। কিন্তু এক্স এর মান যেহেতু 70 তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা 70। তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে আমরা একটু দেখি। দেখো অ্যান্সার চেয়েছে যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ধরেছি একজন, তাহলে আমরা এক্স এর মানও পেয়েছি, সুতরাং আমরা অ্যান্সারও পেয়েছি। তাহলে এটা হচ্ছে এই 70 জন, এটা হবে 28 নম্বরের অ্যান্সার। তো আজকে পর্যন্তই।
পরবর্তী সময় আবারও অন্য কোনো অঙ্ক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।